ডিপিএল ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। সাভারের একটি হাসপাতালে আছেন নিবিড় পরিচর্যায়। আমরা তার সবশেষ আপডেট জানতে আবারও যুক্ত হচ্ছি সাব্বির মিথুনের সঙ্গে। এতক্ষণ তামিম ইকবালের যতটুকু আপডেট জানাচ্ছিলাম, তারপরে নতুন তথ্য হচ্ছে এরই মধ্যে বিসিবি সভাপতি যিনি ফারুক আহমেদ কিন্তু এসে পৌঁছেছেন। পাশাপাশি বিসিবি যে চিকিৎসক রয়েছেন দেবাশিসও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আমরা দুজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চিকিৎসকদের যে টিম রয়েছে সেই টিমের পক্ষ থেকে তামিম ইকবালের সবশেষ শারীরিক অবস্থা জানিয়ে একটা ব্রিফিং করা হবে। সেখানে আসলে জানিয়ে দেওয়া হবে তামিম ইকবালের বর্তমান পরিস্থিতি কি। পাশাপাশি তামিম ইকবালের বর্তমান যে পরিস্থিতি, সেখানে আসলে যে মেজর ব্লকটা ধরা পড়েছে সেখানে কিন্তু রিং পরানোর যে ব্যবস্থা সেটা কিন্তু এর মধ্যে সম্পন্ন হয়েছে। তবে তার বর্তমান পরিস্থিতি কি, তাকে নিয়ে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, তাকে কোথায় পরবর্তী চিকিৎসা দেওয়া হবে, এই সব কিছুই কিন্তু আসলে এখানে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তীতে সেটা কিন্তু ব্রিফিং করে অর্থাৎ গণমাধ্যমেও সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। বিসিবি বেশ কিছু পরিচালক এখানে এসে পৌঁছেছেন, পাশাপাশি বিসিবি সভাপতিও এসে পৌঁছেছেন। বোঝাই যাচ্ছে আসলে বর্তমানে দেশের ক্রিকেটে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে তামিম ইকবালের শারীরিক অবস্থা, এবং তার কারণেই কিন্তু বিসিবির যে বোর্ড সভাটা ছিল 19তম সাধারণ বোর্ড সভা, সেটা কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিসিবি বোর্ড কর্তারা সেখানে গিয়ে উপস্থিত হলেও শেষ মুহূর্তে সেই বোর্ড মিটিংটা ক্যান্সেল করে এই তামিম ইকবালের যে পরিস্থিতি সেটা কিন্তু মনিটরিং করার জন্য তাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সভাপতি নিজেও এসে পৌঁছেছেন। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে আসলে সেই মিটিংটা কিন্তু ক্যান্সেল করতে কিছুটা বাধ্যই হওয়া হয়েছে। কারণ সকাল নাগাদ যখন বিকেএসপির মাঠে তামিম ইকবাল ফেইন্ট হয়ে পড়ে যান কিংবা তার মুখ থেকে ফেনা বের হয়ে যায়, তখন কিন্তু আসলে সেখানে মাঠের উপস্থিত সবাইকেই খুব একটা বড় চিন্তায় ফেলে দেয়। পাশাপাশি বিসিবি বোর্ড কর্তা যারা ঢাকায় ছিলেন তাদেরকেও কিন্তু চিন্তায় ফেলে দেয় এ ধরনের অসুস্থতা বা তার শারীরিক অবস্থার যে পরিণতি, সেই অবনতির কারণে কিন্তু আসলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পাশাপাশি তাকে সেই সময়ে সর্বোচ্চ যে ধরনের চিকিৎসা দেয়া যায় তার কিন্তু ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে। যদিও বা প্রাথমিকভাবে এভারকেয়ার হসপিটাল থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে নেওয়া হয়, তবে তার শারীরিক অবস্থার অবনতিটা এত দ্রুতই হয়ে যায় যার কারণে তাকে ওই যে ট্রাভেল করার মতন সিচুয়েশনে চিকিৎসকরা নিতে চাননি। পরবর্তীতে তাকে কিন্তু এই যে কেপিজি হসপিটালে এসে ভর্তি করানো হয়। বেশ কয়েকবার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। সাব্বির মিথুনের কাছ থেকে আমরা শুনছিলাম তামিম ইকবালের শারীরিক অবস্থার সবশেষ তথ্য।